কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? আজ আমি আবার এক নতুন বাস্তব কাহিনী নিয়ে চলে এসেছি। গল্পের নাম শাস্তি। গল্পটি সংগৃহীত ফেসবুক পেজ ড্রিম লাইফ থেকে। আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানতে পারছি না, আর সেটা জানতে না পারলে গল্প শোনানোর উৎসাহটাই যে কমে যায়। তাই গল্প শুনে চলে যেও না প্লিজ। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কত সময় বা লাগে বলো? 1 বা 2 সেকেন্ড। এটা তো করতেই পারো তোমরা আমার জন্য। প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখন আমি নতুন ভিডিও দেব তখনই সবার আগে তোমরা শুনতে পাবে। তাহলে চলো শুনে আসি গল্প শাস্তি। 15 বছরের বিবাহবার্ষিকী গত মাসে পেরিয়ে এসেছে পর্ণা। এখন আর আলাদা করে বিয়ের দিন পালন হয় না, ওই গতানুগতিক বরের অফিস আর ছেলে স্কুলের মাঝে একটু নতুন কিছু বলতে বাইরে থেকে ডিনার এনে খাওয়া। তাও বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রতিদিনই সন্ধেবেলা ছেলের টিউশন থাকে, আর ছেলেকে ছেড়ে নিজেদের খেতে যাবার কথা ভাবতেই পারে না পর্ণা। এমনকি এখন তো ডিনারটাও ছেলের পছন্দই আনা হয়। সে কি খেতে ভালোবাসে তার ওপরেই ওদের পছন্দ নির্ভর করে। তাই আজকাল অফিস ফেরত কি নিয়ে আসবে ডিনারে সে বিষয়ে পর্ণার বর সুমন ওর বদলে ছেলের সাথেই কথা বলে। তাতে অবশ্য ওর ক্ষোভ নেই, ও তো নিজেই ভালোবাসে এরকমভাবে থাকতে, স্বামী সন্তান নিয়ে জড়িয়ে। এবারও সেরকমই হয়েছিল। সারাদিনের ব্যস্ততায় একবারও বাড়িতে ফোন করে স্ত্রীকে উইশ করার সময় পায়নি সুমন। কী বা করার আছে তার? ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে অফিসে ঢুকে সে, গিয়ে একগাদা ফাইলপত্রের মাঝে ডুবে যায়। সারাদিনে মুখ তোলার সময়ও হয় না তার। মনে মনে নিজেকেই দোষ দেয় পর্ণা। সেও ফোন করে না সুমনকে, যদি ব্যস্ত থাকে, যদি বিরক্ত হয়ে থাকে। থাক, রাত্রে বাড়ি এলেই না হয় কথা হবে, এই ভাবে পর্ণা। রাতে কিছু রান্না করেনি। ও জানে সুমন ছেলেকে ফোন করে ঠিক কিছু নিয়েই ঢুকবে। ছেলে মোটামুটি মেনু ঠিক করেই রেখেছে মার সাথে কথা বলে, বাবাকে কি আনতে বলবে বলার জন্য। ক্রমশ রাত গড়ায়, সুমন ফোন করে না। বেশ চিন্তায় পড়ে পর্ণা। হঠাৎই বেল বেজে ওঠে। দৌড়ে গিয়ে দরজা খুলেও সুমন ফিরে আসে ক্লান্ত মুখে, কিন্তু হাতে কোনো খাবারের প্যাকেট ছাড়াই। পর্ণা বেশ অবাক হয়। ছেলেও দৌড়ে এসে সামনে দাঁড়ায়। কী আনলে বাবা, আমাকে জিজ্ঞেস না করেই? আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম সেই সন্ধ্যে থেকেই। দুজনের দিকে চিন্তিত মুখে তাকায় সুমন, আর অবাক গলায় বলে, কিছু কিনে আনতে বলেছিলি নাকি? কই মনে পড়ছে না তো। ছেলে বলে ওঠে, আরে আজ তোমাদের বিয়ের দিন না, খাবার কোথায়? ছেলের প্রশ্নে চমকে ওঠে সুমন। থতমত খেয়ে বলল, উফ, ইস, মনেই ছিল না রে। ঠিক আছে, এখনই অর্ডার করে দিচ্ছি। সুমনের কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায় পর্ণার। দিনটা ভুলেই গেল, এতটাই কি পুরানো হয়ে গেছে সব কিছু? নিজেই নিজেকে প্রশ্নটা করে। যদিও রাতে শুয়ে পর্ণার কাছে ক্ষমা চায় সুমন, ভবিষ্যতে এমন ভুল কখনো করবে না অঙ্গীকারও করে। পর্ণাও ভুলতে চায় সবটা। সত্যি তো খুব চাপে থাকে ও, সারাক্ষণ অফিস নিয়ে টেনশন করে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। সুমনকে দিন দিন যেন অন্য মনস্ক লাগে পর্ণার। ওর বেশিরভাগ প্রশ্নের জবাব হ্যাঁ হতেই সারে সুমন। কয়েকদিন ধরেই ছেলের একটা অঙ্কের টিউশনের জন্য ভাবছিল পর্ণা। সুমনের এক বন্ধুর বউয়ের কাছ থেকে তার ছেলের স্যারের ফোন নাম্বারটা নিতে হবে। যদিও বেশ কয়েকদিন ইতিমধ্যেই বলেছে সুমনকে, কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে একটা অদ্ভুত নামে সেভ করা ফোন নম্বর চোখে পড়ল ওর। সে নম্বর থেকে প্রায় দিনই মিসড কল হয়েছে, আর তারপরেই সুমন রিং ব্যাক করেছে তাকে। দেখে একটু অবাক হলো। কি মনে হতে নম্বরটা নিজের মোবাইলে সেভ করে রাখলো পর্ণা। পরের দিন ছেলেকে নিয়ে সুমন বেরিয়ে যাওয়ার পরই বাড়িতে থাকা অন্য একটা মোবাইল থেকে ওই নম্বরটা কল করলো।
রিংটোন বেজে উঠল। থ্যাংক ইউ ফর কলিং সোমা। কথাটা শুনেই ভেতরটা কেমন যেন দুর্বল লাগতে লাগলো পর্ণার। সোমা, এর কথাই তো বলেছিল সুমন বিয়ের আগে ওকে দেখতে গিয়ে। কী রকমভাবে সে ঠকিয়েছে সুমনকে। কোনো কিছুই লুকোতে চায়নি সুমন, আর সেটাই ভালো লেগেছিল ওর। পর্ণা সুমনকে বলেছিল অতীতকে কোনোদিনও বর্তমানে টেনে আনবে না, এটুকু মনে রেখো শুধু। প্রমিস করেছিল সুমন, তাই তো সে এগিয়েছিল এই বিয়েতে, শুধু সুমনের ওপর বিশ্বাস রেখে। তাহলে এতদিন পরে কি হলো আবার নতুন করে? সারাটা দিন কেমন যেন ঘোরের মধ্যে কাটে পর্ণার। রাতের বেলা ছেলে ঘুমিয়ে পড়লে সরাসরি সুমনের দিকে ফোন নম্বরটা এগিয়ে দেয় ও। চমকে উঠে নির্বাক হয়ে তাকিয়ে থাকে সুমন কয়েকটা মুহূর্ত, তারপরে বউয়ের হাত চেপে ধরে বলল, খুব খুব ভুল হয়ে গেছে, বিশ্বাস করো, আর একবার সুযোগ দাও। ভয়ার্ত কণ্ঠে বলল সুমন, জাস্ট কিছুদিন আগেই বাসে দেখা হয়েছিল, তারপর মাত্র বার তিনেক দেখা হয়েছে, আর তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি, বিশ্বাস করো। নিজেই বলতে থাকে সুমন। চুপ করে ওর কথাগুলো শুনতে থাকে পর্ণা। সুমনের বলা কোনো কথাই স্পর্শ করে না পর্ণাকে। তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে যাওয়া, মেনে নিতে কষ্ট হয় ওর। পরের দিন সকালে অফিস বেরোয় না সুমন। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়েই ফিরে আসে বাড়ি। ভয়ে ভয়ে পর্ণার পেছনে এসে দাঁড়ায় ও। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে আর একবারও সুযোগ দেবে না? ভুল তো সবারই হয়, এত বড় শাস্তি দিও না প্লিজ। করুণ গলায় বলে সুমন। ফিরে তাকায় পর্ণা, শক্ত গলায় বলে ওঠে, কোথাও যাব না আমি, এখানেই থাকবো। কাউকে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাতেও দেব না কোনোদিনও। কেউ জানবে না আমার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছিল। শুধু তুমি আর আমি জানবো যে আসলে আমরা আর স্বামী স্ত্রী নই। তুমি আর আমি আর এক ঘরে এক বিছানায় কোনো দিনও কাটাবো না। আমার জীবনের 15 বছরের গড়ে তোলা বিশ্বাস এক লহমায় ভেঙে দিয়ে তুমি আমার যে ক্ষতি করেছ, তার বদলে শুধু বাইরের জগতের কাছে স্বামীর মুখোশ পরে জীবনের বাকি দিনগুলো গভীর যন্ত্রণায় কাটাতে হবে তোমাকে। ঠিক যেমন আমি কোনোদিনও কাউকে বলতে পারবো না আমি কতটা কষ্ট পাচ্ছি, ঠিক তেমনই তুমিও সারা জীবন শুধু অভিনয় করে যাবে সুখী স্বামীর ভূমিকায়। এই তোমার শাস্তি। কথাগুলো বলেই খুব সাধারণ ভঙ্গিতে কড়াই খুন্তি দিয়ে নাড়তে থাকে পর্ণা, আর আস্তে আস্তে সোফায় মাথা নিচু করে বসে পড়ে সুমন। শুনছিলে গল্প শাস্তি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গল্পের মতোই আজ প্রায় ঘরে ঘরে ঘটে চলেছে এই ঘটনা। কাউকে ঠকিয়ে কিন্তু নিজেও ভালো থাকা যায় না, তাই চেষ্টা করুন নিজের জীবনসঙ্গীর কাছে সৎ থাকতে। মুখের স্বাদ পরিবর্তন করতে দুদিন কিন্তু মশলাদার খাবার ভালো লাগে, তাতে শরীরের ক্ষতি হওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যায়। খড়ের খাবার কিন্তু শরীরের জন্য ততটাও ক্ষতিকারক নয়, তাই চেষ্টা করুন খড়ের খাবার খেতে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? আজ আসি, আবার অন্য একদিন অন্য কোনো নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, টাটা।